তা শাকিব খানের 'বরবাদ' কি সবাইকে চুপ করাতে পারল? না এখনো মানুষের মনে সন্দেহ আছে? তা যাই হোক 'বরবাদ' নিয়ে কথা বলব। তা কেমন লাগলো 'বরবাদ'? তা 'বরবাদ' আমি এটা হলফ করে বলতে পারি, যখন এই সিনেমাটা রিলিজ হবে না, তখন এই সিনেমাটা বক্স অফিসে জাস্ট আগুন লাগিয়ে দেবে, তাণ্ডব লাগিয়ে দেবে এবং যেরকম 'তুফানের' সময় হয়েছিল, একটা হিউজ কালেকশন এনে দিয়েছিল, এটাও কিন্তু সেই পথেই হাঁটতে চলেছে। তা ১ম এই বলে রাখি, এই সিনেমার যিনি পরিচালক যে মেহেদী হাসান, তিনি কিন্তু অনেক জায়গায় এটা স্পষ্ট করে দিয়েছেন, মানে বলেই দিয়েছেন যে তিনি অনেক সিনেমা থেকে কিন্তু ইন্সপায়ার, সেটা সাউথ হোক বা বলিউড হোক। তা সেই সিনেমার ঝলক কিন্তু আমরা 'বরবাদে' দেখতে পাচ্ছি। আর শাকিব খানকে তিনি যেভাবে প্রেজেন্ট করেছেন, তিনি কিন্তু এটা বলেই রেখেছেন যে শাকিব খানকে একদম ভায়োলেন্ট ভাবেই কিন্তু প্রেজেন্ট করব। আর এই ভায়োলেন্সটা আর এই অ্যাগ্রেশনটা কিন্তু শাকিব খানের বডি ল্যাঙ্গুয়েজ, তার যে চরিত্র, তার যে ব্যক্তিত্বতে কিন্তু ফুটে উঠছে। দেখুন, এখানে গল্পে যেরকম দেখা হচ্ছে একদম ডার্ক শেড একটা ক্যারেক্টার, মানে তার মধ্যে কোনো রকম নীতি, নৈতিকতা কিচ্ছু নেই। সে যথেচ্ছভাবে মানুষকে কাটাকাটি করছে। তারপরে মেয়েদের সাথে নানারকম জঘন্য ব্যবহার করছে, সেটা আর বললাম না। এরপরে আমরা দেখছি যে তার যে বাবার যে এই যে ব্যবসা বা এই লেগেসিটা, সেইটাকে কি তিনি বহন করতে পারবেন? না ছেলে একদম তার বিপরীত হবে। যে একদম বেপরোয়া, কারোর কথা শোনে না। মায়ের তার প্রতি রীতিমতো লজ্জা হয় যে এরকম একটা সে কুলাঙ্গার ছেলে। তা সে একটা মেয়ের জন্য পাগল। সেই মেয়েকে, সেই মেয়ে হচ্ছে ইদিকা। দেখুন, এই টিজারের মধ্যে ইদিকার পোরশনটা না দেখালেও হতো। মানে ইদিকার সেখানে এরকম কিছুই নেই স্ক্রিন প্রেজেন্স। তা এই টিজারের মধ্যে সবচেয়ে বেস্ট পার্ট আমার যেটা লেগেছে, শাকিব খানকে যেভাবে এখানে প্রেজেন্ট করেছে, মানে যাকে বলে। প্রত্যেকটা ফ্রেমে শাকিব খানকে যেরকম লাগছে ১ম থেকে শুরু করে, আমার ওই জায়গাটা দেখে আমি অবাক হয়ে গেছি। যখন দেখবেন ওই রোলস রয়েসের ওই গাড়িটার উপর বসে যখন ওঠ অবস্থায় পড়ে যখন এই সাইলেন্স ব্যাপারটা যখন করবে, ওই জায়গাটায় তার চোখ মুখের এক্সপ্রেশন, তার ক্যারেক্টার, তার বডি ল্যাঙ্গুয়েজটা দেখুন। রক্ত অবস্থায় যেই পোরশনটা আছে, রক্ত মুখে একদম, মানে সে যে তার চোখ মুখ দিয়ে যেন আগুন বেরোচ্ছে রীতিমতো, যে ক্যারেক্টারটা কতটা খল হতে চলেছে, তার ক্যারেক্টারটার মধ্যে কতটা ব্রুটালিটি আছে। দেখুন সেরকমভাবে কিন্তু এখানে ভায়োলেন্সটাকে দেখানো হচ্ছে, কিন্তু তা সত্ত্বেও কিন্তু সেরকমভাবে দেখানো হচ্ছে না। দেখুন, ১ম কথা হচ্ছে বাংলাদেশের সেন্সর বোর্ড এই বিষয়টাকে সিনেমা হলে দেখাবে কিনা, এটা একটা প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে। কেননা আমাদের এখানে যখন কোনো হিন্দি সিনেমা এসেছে, সেটা কিন্তু A রেটেড সিনেমা, যখন সেটা বাংলাদেশে গেছে, অনেক দৃশ্য কিন্তু কেটে দেওয়া হয়েছে। যেহেতু এই সিনেমার মধ্যে ভায়োলেন্স থাকতে চলেছে, এটা তো টিজার দেখেই বোঝা যাচ্ছে। সুতরাং সেই দৃশ্যগুলো রাখা হবে কিনা, এটা কিন্তু একটা প্রশ্নচিহ্ন। ওকে। তারপরে আরেকটা শট দেখুন, যখন আমরা শাকিব খানকে একদম এন্ডিং মোমেন্টে গিয়ে যখন ওই হেলিকপ্টারটা দাঁড়িয়ে আছে এবং শাকিব খান ওই একটা নাইট ড্রেস পরে হাতে একটা গান নিয়ে যখন হেঁটে যাচ্ছে, তার পায়ে ট্যাটু, তার চোখ মুখের মধ্যে মানে জখমে ভর্তি, পুরো চুলটা পুরো কাটা, বিয়ার্ড পুরো। ওই জায়গায় লুকটা দেখে, ওই জায়গাটার লুকটা আমার সেরা লেগেছে। ওই লুকটা আমার মারাত্মক লেগেছে শাকিব খানের। দেখুন, শাকিব খানের যে কটা লুকস এসেছে, সেই কটা লুকসের মধ্যে আমার লাস্টের লুকটা মানে চরম লেগেছে। তা ওভারঅল এখানে শাকিব খানকেই কিন্তু মেইন ফোকাস করা হয়েছে। ওকে? এরপরে যদি চলে আসি যিশু সেনগুপ্তর ক্যারেক্টারটা, যেখানে আমরা দেখতে পাচ্ছি যিশু সেনগুপ্তের ওইটুকুনি স্ক্রিন প্রেজেন্স, ওই ১০ সেকেন্ডের স্ক্রিন প্রেজেন্সই কিন্তু যিশু সেনগুপ্তের জন্য যথেষ্ট। ওই যে কাঁধটা বেঁকিয়ে ওই যে যিশু সেনগুপ্ত একটা কিস ছুঁড়ে দেবে, ওই জায়গাটা ব্যাপক। তা দেখা যাক এই ক্যারেক্টারটা কিরকম হতে চলেছে, কতটা ভায়োলেন্ট হতে চলেছে। দেখুন, টিজারের মধ্যে এই সমস্ত ভালো দিক তো বললাম। তা টিজারের মধ্যে কি ফ্লস নেই? হ্যাঁ, টিজারের মধ্যে কিছু, কিছু ফ্লস আছে। আর টিজারের মধ্যে যেটা আমার ফ্লস লাগলো, একটু এডিটিং এর সমস্যা আছে। কালার গ্রেডিং এর একটু সমস্যা দেখা দিয়েছে। ব্যাকগ্রাউন্ড মিউজিকটা একটু ভালো হতে পারত। ওকে। তুফানের সময় যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমরা পেয়েছিলাম, তুফানের ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কিন্তু যথেষ্ট গুজবাম্প দেওয়ার মতো ছিল। ওকে। সেই নিরিখে বরবাদের ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কিন্তু একটু হালকা আছে। এটা আমার পার্সোনালি মনে হয়। ওকে। কিন্তু ওভারঅল টিজারের মধ্যে শাকিব খানের যে অরা, তার যে স্ক্রিন প্রেজেন্স, তার যে ব্যক্তিত্ব, তার যে ক্যারিজমা, এটা কিন্তু আবার তিনি প্রমাণ করে দিলেন যে কেন তিনি মেগাস্টার। তা এই হলো আমার বরবাদ নিয়ে মতামত। তা আমাদের এখানেও যখন তুফান এসেছিল আমি কিন্তু দেখেছিলাম। এবার দেখা যাক বরবাদ আমাদের ইন্ডিয়াতে কবে আসে। যখন আসবে তখন অবশ্যই সেই সিনেমাটা দেখব এবং সেটা নিয়ে মতামত রাখবো। তা এই বিষয় নিয়ে আপনাদের কি মতামত, সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো চলুন আজকের ভিডিও এখানে শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। বাই।